नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। सब बंधुदेर जानाई ईद मोबारक। तो ईदेर अनेक अनेक शुभेच्छा जानाई। और ईद मानेई हच्छे खावा दावा। तो खावा दावा मानेई हच्छे मांस। तो मांस रान्ना होबे ना सेटा तो कखनो होते पारे ना। तो खूब सिम्पल भावे आपनादेर साथे शेयर करब मांस रान्ना। तो चलो रेसिपिटा देखते थाको, आशा करी आपनादेर भालो लागबे। तो चलो रेसिपिटा शुरू करा जाक। बंधुरा এই যে রান্নাটা করার জন্য এই জায়গায় আছে মাংস, মেটে সহকারে কিন্তু আছে, পরিষ্কারভাবে ধোয়া আছে। এটা বাঙালির তো আবার আলু ছাড়া চলে না, তো সেই জন্য এই জায়গায় আছে আলু। তবে আপনারা আলুটা যদি নাও দিতে পারেন। তো এইখানে টুকরা করা আলু আছে। এরপর নিয়ে নিলাম মিক্সার জার, এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি করা আছে। এরপর দিয়ে দেব রসুন আর দিয়ে দেব আদা আর দিয়ে দেব জিরে। অল্প পরিমাণ একটু জল দিয়ে এটা কিন্তু পেস্ট একটা তৈরি করব। মশলাটা কিন্তু খুব ভালো করে এইভাবে পেস্টটা তৈরি করা লাগবে, একদম মিহি করে। কড়াই বসিয়ে কড়াইতে দিতে লাগবে সরষের তেল। রান্নাটা কিন্তু পুরোটাই করব সরষের তেলে। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব একটা তেজপাতা চেরা। 2-3 মিনিট ভালোভাবে একটু নাড়িয়ে এরপরে দিয়ে দেব আলু। আলুটাকে কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালো করে এটা ভাজা করা লাগবে, যাতে একটু লাল লাল হয়। এটা 2-3 মিনিট আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দেবো মাংসটা। সবগুলো খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে 10-12 মিনিটের মতো এইভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া লাগবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দেবো হলুদ গুঁড়া। হলুদটা ভালোভাবে মেশানোর পরেই কিন্তু দিয়ে দেবো স্বাদ মতো নুন। এটা ভালোভাবে কিন্তু ওই 10-12 মিনিটের মতো লবণ হলুদ দেওয়ার পরে ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করার পরে এই টাইমে দিয়ে দেবো কিন্তু বাটা যে মশলাটা সেটা দিয়ে দেবো। যত বাটা মশলা আছে এই টাইমে কিন্তু দিয়ে দেবো। এটা খুব ভালো করে নাড়াচাড়া করার পরে দেখতে পাবেন যখন তেলটা ছাড়বে, এরপর মিক্সারের যে বাটি ধোয়া জল দিয়ে দেবে। এরপর এটা ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধ করা লাগবে। ওটা সিদ্ধ হতে হতে এই পাশে আছে পাকা কাঁচা লঙ্কা, এটাও কিন্তু খুব ভালো করে পেস্ট করব। কাঁচা লঙ্কা যে কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে এটা খুব ভালো করে কিন্তু আরো একবার কষিয়ে নেব, যাতে কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটার জন্য না থাকে। এটা কিন্তু পুরো রান্নাটা কিন্তু ওই কাঁচা পাকা লঙ্কা দিয়েই করব, শুকনো লঙ্কা এই জায়গায় ব্যবহার করব না, আর শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু এই জায়গায় ব্যবহার করব না। এটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। যখন তেল ছাড়বে তারপরে কিন্তু প্রয়োজন মতো একটু জল দিয়ে দেবো। বন্ধুরা এটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু দিয়ে দেব জল। যেহেতু মাংসটা আগে সেদ্ধ করাই আছে, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু অল্প পরিমাণেই জলটা দিলাম। আর এটা জাল হলে আরও একটু কিন্তু জলটা শুকিয়ে আসবে।
তো এটা ততক্ষণ হতে হতে এই পাশে গোটা মশলা আছে, গরম মশলা, সেটা বাটবো। এই জায়গায় আছে শুধু কিন্তু দারচিনি আর আছে হচ্ছে বড় এলাচ, তাতেই কিন্তু এনাফ, আর কিছু দিতে হবে না। ছোটো এলাচ বা লবঙ্গ দেওয়ার প্রয়োজন পড়বে না। যখন এইভাবে ফুটবে তখন কিন্তু ওই যে মশলাটা ছিল দারচিনি আর বড় এলাচ, ওই বাটাটা কিন্তু দিয়ে দেবো। তারপরে আরও একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে আরও 10 মিনিটের মতো হালকা আছে এটা রান্না করব। এটা কিন্তু আমার একেবারে রেডি, এটা আবার নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার কিন্তু মাংসটা একেবারেই রেডি। দেখুন কত সহজেই এটা রান্না হয়, খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। কালারটা হয়তো এরকম দেখা যাচ্ছে কারণ আকাশটা যেহেতু খুবই অন্ধকার, তাই লাইট দিয়ে কিন্তু এই হচ্ছে ভিডিওটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে তো কালারটা অন্যরকম দেখা যাচ্ছে। তো যাই হোক, রান্নাটা দেখুন কাছ থেকে দেখাচ্ছি। দেখতে কিন্তু এটা যতটা লোভনীয়, খেতেও হয় ভীষণ সুন্দর। এটা দেখুন আপনারা, আর বানানো তো আপনাদের সাথে শেয়ার করলাম কতটা সহজ, আর সেদ্ধও কিন্তু হবে একদম পুরোপুরি খুব সুন্দরভাবে। তো রেসিপিটা যদি ভালো লাগে বা ঈদে যদি আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা এবার কিন্তু খাওয়ার পালা, খাওয়ার পরে জানাচ্ছি এটা কতটা সুন্দর হয়। দারুণ।